পৃথিবীর বুকে প্রায় ৪০ লক্ষেরও বেশি মসজিদ রয়েছে। সেই মসজিদ থেকে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের আহ্বান করা হচ্ছে, বান্দাবান্দিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। ফজরের রক্তে যখন আজান দেওয়া হয়, অতিরিক্ত মাঝখানে একটা শব্দ বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। অথচ আমরা তখন বিবরে ঘুমিয়ে থাকি। ফজর কোথায় দিয়ে চলে যায় আমরা জানি না। বেলা উঠে যায়, অলসতা করে ঘুম থেকে উঠি। জোহর আমার বাদ পড়ে যায় কাজের ব্যস্ততায়, আসর বাদ পড়ে যায় খেলাধুলার ব্যস্ততায়, বন্ধু বান্ধবের আড্ডায়। মাগরিব এশা কোথা দিয়ে পার হয়ে যায় বুঝতে পারি না। মধ্যরাত্রিতে আমি ঘুমের ঘরে যাই। একটাবারও আমি চিন্তা করি না যে এই যে আমি আল্লাহ তাআলার নাম না নিয়েই আমি ঘুমিয়ে গেলাম, এই ঘুমের ঘরে তো মালাকাল মউত এসে আমাকে গ্রাস করতে পারে। আমাদের এই ছোট্ট সোনার দেশ, এই বাংলাদেশে প্রায় ৩ লক্ষর অধিক মসজিদ রয়েছে। শহর বন্দর নগরে অলিতে গলিতে অসংখ্য মসজিদ রয়েছে। বিশেষ করে ছোট্ট একটি শহর এই ঢাকার রাজধানীতে রয়েছে অসংখ্য অগণিত মসজিদ। পৃথিবীর বুকে বাংলাদেশকে বলা হয় মসজিদের রাজধানী, আর সেটাকে বলা হয় ঢাকা। মসজিদের রাজধানী বলতে বোঝায় ঢাকার শহর। তো আমি একটা কথা বলবো, আমরা প্রতিদিন আমরা আজান শুনতেছি, মুয়াজ্জিনের ডাক শুনতেছি, মসজিদের মিনার থেকে আজান হচ্ছে, ৫ ওয়াক্ত নামাজের আহ্বান করতেছে, মসজিদের মাইক থেকে, মেম্বার থেকে আমাকে ডাকা হচ্ছে। অথচ আমি আমার এই দুনিয়ার ব্যস্ততায়, আমার পারিবারিক স্বার্থে, নিজের স্বার্থে আমি ছুটে চলেছি, দুনিয়ার নানান পেশায় আমরা জড়িত হয়ে গিয়েছি। অথচ আমরা একটাবার চিন্তা করি না যে মহান মালিক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠাইলেন, শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। যে মহান মালিক আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে পাঠাইলেন, উদ্দেশ্য মহান আল্লাহ তাআলার একটাই, সেটা হচ্ছে যে তোমরা দুনিয়ার বুকে যাওয়ার পরে আমার ইবাদত বন্দেগী করবে। তোমাদের আদি পিতা যেরকম জান্নাতে ছিল, সেই রকম দুনিয়ার বুকে যখন তোমরা ইবাদত বন্দেগী করে আমার যে হুকুম হাকাম সেগুলো বাস্তবায়ন করে যখন সফলতা অর্জন করতে পারবা, উত্তীর্ণ হইতে পারবা, আমি মহান মালিক তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে অফুরন্ত নিয়ামত দিয়ে তোমাদেরকে জায়গা করে দিব, স্থান করে দিব।